আরে যে মুসলমানদের জন্য অবৈধ, তাদের জন্য গান বাজনা নিষেধ, কিন্তু আমার ধর্মকে বাধা দেওয়ার মতো ক্ষমতা এই বাংলাদেশে কারো নেই। এটা স্বাধীন বাংলাদেশ, কারো বাবার হিম্মত নেই আমার ধর্মকে বাধা দেবে। আমি আমার ধর্মকে প্রতিপালন করব। তারা মাইকিং করে ঢাকা শহরে বলতে পারে, এটা তাদের ব্যাপার, তাদের ধর্মে করবে কিনা। আমরা তাদেরকে আমার ধর্মের জন্য ভালোবাসার সহিত সে আসতে পারে, একজন আসলে তাকে আমরা শ্রদ্ধা করি। আমরা সনাতনী এমন একটা জাতি, সারা পৃথিবীর সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, আমার ধর্মকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। কিন্তু ঢাকার বাড়িতে মাইকিং করে কোনো একটা দল, ক্ষমতাসীন দল হবে, তারা বলছে পৌষ সংক্রান্তির কোনো আড়ম্বরম চলবে না এবং আইনিত ব্যবস্থা নেওয়া হবে। তুমি আইনের ব্যবস্থা নিবা, বাংলাদেশের আইন তোমার জন্য নাকি? বাংলাদেশের আইন সবার জন্য সমান হওয়া উচিত। আর যদি আইন সমান না হয়, তাহলে বুঝবো এই বাংলাদেশে সনাতনীদের রাখার কোনো ইচ্ছা নেই এবং সনাতনীদের জন্য এই নির্যাতন এরাই করছে। কারণ আমি আমার ধর্মে সমস্ত ধর্মীয় পর্বণাদি প্রতিপালন করব। এটা বাবা আপনার বাধা দেওয়ার কিছু নেই। আপনার ধর্মকেও আমি অশ্রদ্ধা করব না, বাধা দেওয়ার কিছু নেই। আর যদি কেউ, সে পৃথিবীর যে কোনো রাষ্ট্র হোক, যদি সংখ্যালঘুদের প্রতি কেউ অত্যাচার করে, এটা অনবিচার এবং অধর্ম। এটা কোনো ধর্ম হতে পারে না। সবার জন্যই, যারা যে দেশে থাকবে তাদের জন্য যেন সবাই নিরাপদে, সবাই ভ্রাতৃত্ব প্রেমে যেন আবদ্ধ হয়ে আমরা থাকতে পারি। আমি এই আশা রাখবো, কেউ কারো প্রতি যেন হিংসা, নিন্দা, বিদ্বেষ এবং কারো ধর্মের প্রতি কটূক্তি না করাটাই ভালো। এবং এটা মানুষের কোনো কর্তব্য কর্ম না। একটা মানুষ আর একজনকে হিংসা করা, একটা ধর্ম আর একটা ধর্মকে হিংসা করা, এটা সঠিক নয়। কেউ কাউকে হিংসা করা যাবে না। জয় নিতাই, জয় গৌর হরি বল। আর বিশেষ করে ফেসবুক যারা ঘাটছে, ফেসবুক যারা চালাচ্ছে, তাদের আমি সনাতনীদের বলবো, কোনো ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করাটা বৈধতা নয়। এটা আমি একেবারে প্রত্যেকটা বিষয়ে বলি, প্রত্যেকটা জায়গায় বলি, কেউ কাউকে ঘৃণা করাটা ঠিক না এবং নিন্দা করাটাও ঠিক না। জয় নিতাই, জয় গৌর হরি বল। কয়টা পর্যন্ত আলোচনা চলবে? কয়টা?